16ই ডিসেম্বর 2012 এমন একটি রাত যা দিল্লির ইতিহাসকে চিরকালের মতো বদলে দিয়েছিল। রাত 9:30টায় 23 বছরের ফিজিওথেরাপির ছাত্রী জ্যোতি সিং তার বন্ধুর সাথে একটি সাদা রঙের প্রাইভেট বাসে উঠেছিল, এই আশায় যে এই বাসটি রাতে তাদের গন্তব্যে পৌঁছে দেবে। সেখানে আরও 6 জন ছিল। দুজনকেই ওই বাসে থাকা 6 জন মিলে একটি লোহার রড দিয়ে মারে। জ্যোতি সিংকে অনেকবার ধরে রেপ করে, শেষে ওর প্রাইভেট পার্টে ওই রডটাই ঢুকিয়ে দেয়। জ্যোতি সিং, ভারত কা বেটি, নির্ভয়া। এই ভিডিওতে আমরা নির্ভয়া এবং তার অপরাধীদের সম্পর্কে এমন কিছু বিবরণ জানব যাতে আমরা ন্যায়ের প্রকৃত অর্থ নিয়ে ভাবতে বাধ্য হব। নির্ভয়ার ধর্ষণ 6 জন মিলে করেছিল। পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, মুকেশ, রাম সিং এবং একজন যার বয়স 18 বছরের কম, যার পরিচয় আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। নির্ভয়ার বেদনাদায়ক মৃত্যুর প্রথম অপরাধী পবন গুপ্ত, যে ফল বিক্রি করে জীবনযাপন করত। মা, বাবা ও ছোট ভাই বোনদের সাথে একটি সাধারণ বাড়িতে থাকত। তার বয়স ছিল মাত্র 19 বছর যখন সে নির্ভয়ার রেপ করেছিল। পবন গুপ্তের বয়স একটি বড় কারণ ছিল যার জন্য এই কেসের বিচারে 7 বছর টাইম লেগেছিল। সেই 7 বছরে পবনের আইনজীবীরা তার বয়সকে কারণ হিসাবে দেখিয়ে মার্সির দাবি করেছিলেন। শুরুতে তার আইনজীবীরা পবনকে নাবালক হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন। হাড়ের অসিফিকেশন অর্থাৎ হাড় পরীক্ষা করারও দাবি করেছিলেন, কিন্তু আদালত পবন গুপ্তের আবেদন খারিজ করে দেয় এবং কোর্টের টাইম নষ্ট ও কেস ডিলে করার অপরাধে পবনের আইনজীবীদের 25,000 টাকা জরিমানাও ধার্য করে। নির্ভয়ার দ্বিতীয় অপরাধী ছিল অক্ষয় ঠাকুর। যখন সে অপরাধ করে তার বয়স ছিল 28 বছর এবং ঘটনার পরপরই অক্ষয় তার গ্রাম বিহারে পালিয়ে যায়। অক্ষয়ের পালানোর কিছুদিন পরেই পুলিশ সেখান থেকে তাকে অ্যারেস্ট করেছিল। সে একজন বিবাহিত পুরুষ ছিল এবং একটা 10 বছরের বাচ্চাও ছিল। ঠাকুর কন্ট্রাক্টের বাসে একজন হেল্পার হিসেবে কাজ করত এবং নিজস্ব কোনো ফিক্সড অ্যাড্রেস ছিল না। সে বেশিরভাগ সময় রাতে বাসেই ঘুমাতো। নির্ভয়ার রেপ ও তাদের দুজনকে নির্মমভাবে মারার পর অক্ষয় ওই বাসে লেগে থাকা সব রক্ত ধুয়ে ফেলে সমস্ত প্রুফ মুছে ফেলার চেষ্টা করেছিল। এছাড়াও নির্ভয়ার সারা শরীরে যে বাইট মার্কস পাওয়া গেছিল, এক্সামিন করার পর জানা গেছে তার সমস্ত অক্ষয় ঠাকুরেরই দেওয়া বাইট মার্কস। এত জঘন্য, নির্মম, মার্সিলেস ক্রাইম করার পরও ঠাকুর শাস্তি থেকে বাঁচার জন্য আদালতের কাছে আবেদন করে যে দিল্লির পলিউশনে ওর জীবন এমনিতেই কমে যাবে, তাই তাকে যেন ফাঁসি না দেওয়া হয়। নির্ভয়ার পরবর্তী কালপ্রিট বিনয় শর্মা, ওই সময় যার বয়স ছিল মাত্র 20 বছর। বিনয় একজন জিম ইনস্ট্রাক্টর ছিল এবং করসপন্ডিংয়ে বিয়েও করছিল। তার সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করতে চাইত। এপ্রিল 2013-তে যখন বিনয় শর্মা এয়ারফোর্সের এক্সামের জন্য পুনরায় অ্যাপিয়ার হতে যাচ্ছিল, তখনই জেলে তার বাম হাত ফ্র্যাকচার হয়ে যায় এবং বাম পায়েও অনেক সিভিয়ার চোট লাগে। বিনয়ের আইনজীবীরা দাবি করে যে বিনয়ের সহবন্দীরা জেলে ওকে প্রচুর মারধর করে। সেই কারণে সেফটি রিজনের জন্য বিনয়ের শাস্তি যেন মকুব করে দেওয়া হয় এবং ওকে আর জেলে পাঠানো না হয়। 2016-তে বিনয় কিছু ঘুমের ওষুধ খেয়ে নিজেকে ফাঁসি দেওয়ার চেষ্টাও করেছিল। এরপর কোর্টে বিনয়ের আইনজীবীরা তার সুইসাইড এবং ডিপ্রেশনকে ইস্যু করে বিনয়ের মার্সির দাবি করে এবং ট্রায়ালকে অনেক বছর লঙ্ঘা করে। নির্ভয়ার পরবর্তী অপরাধী ছিল মুকেশ। মুকেশের বিবিসিকে দেওয়া ইন্টারভিউ সবার মনে আছে। তার মুখে না ছিল কোনো অনুতাপ, না ছিল কোনো অনুশোচনা। এই ইন্টারভিউয়ে মুকেশ বলেছিল, কোনো ভালো ঘরের মেয়ে রাত 9টার পর বাড়ির বাইরে যায় না, আর রেপের জন্য মেয়েরাই সবচেয়ে বেশি দোষী। মুকেশ আরও বলে, যদি রেপের জন্য ওকে ডেথ পেনাল্টি দেওয়া হয় তাহলে ইন্ডিয়ান মেয়েরা আরও বেশি আনসেফ হয়ে যাবে, কেননা রেপ করার পর রেপিস্টরা আর তাদের জীবিত ছেড়ে দেবে না। সেই রাতে মুকেশই সেই বাস চালাচ্ছিল এবং নির্ভয়া ও তার বন্ধুকে বাসে উঠতে মুকেশই ইনসিস্ট করেছিল। তাদের দুজনকে আয়রন রড দিয়ে মেরে সারা বাস রক্তে ভরে দিয়েছিল এই মুকেশই। কিন্তু কোর্টে
মুকেশের লয়াররা ক্লেম করে যে মুকেশ কোনো দিন নির্ভয়ার রেপ করেইনি, কারণ সে ওই সময় শুধু বাস চালাচ্ছিল। সুপ্রিম কোর্টে তার লয়াররা ক্লেম করে জেলে মুকেশের ওপর সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে এবং এই রকম ব্রুটালিটির জন্য মুকেশের মার্সি পিটিশনের দাবি করা হয় এবং কেসকে ডিলে করার সব রকম চেষ্টা করা হয়। 4 জনের লয়াররা মিলে অনেক চেষ্টা করেছে যাতে কেস ডিলে হয় এবং তার জন্য এই ট্রায়ালে 7 বছর সময় লেগে যায়। কিন্তু অবশেষে 20শে মার্চ 2020 সালে মুকেশ, পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়। অপরাধী 6 আর ফাঁসি শুধু 4 জনকে। নির্ভয়া কেসে 2 জন এমন কালপ্রিটও ছিল যারা শাস্তি প্রায় পায়নি বললেই চলে। 6 জনের গ্রুপে সবচেয়ে বড় 30 বছর বয়সী রাম সিং। সে ছিল মুকেশের বড় ভাই ও ওই বাসের ড্রাইভার। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির রাম সিং একজন রেপিস্ট অ্যালকোহলিক ছিল। 16 ডিসেম্বরের রাতে দিল্লির মহিপালপুর এলাকায় চলন্ত বাসে এই রেপ হয়েছিল। ওই এলাকার হোটেলে সিসিটিভি ফুটেজ দেখে সবার প্রথম রাম সিংকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্টের কিছুদিন পর 11ই মার্চ 2013-তে তিহার জেলের ভেতরে রাম সিং এর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ ক্লেম করেছিল যে রাম সিং করেছে, বাট তার লয়াররা দাবি করে জেলের ভেতরে তার সহবন্দীরা তাকে হত্যা করে। নির্ভয়ার লাস্ট অপরাধী একজন জুভেনাইল, যে পবন গুপ্তর থেকে একটু ছোট ছিল। সে নির্ভয়াকে সেই রাতে 2 বার রেপ করেছিল। শুধু তাই নয়, সে নির্ভয়ার প্রাইভেট পার্টি রড ঢুকিয়ে দিয়েছিল, যা থেকে নির্ভয়ার ইন্টেস্টাইনে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং অবশেষে সে মারা যায়। এই রকম মর্মান্তিক ক্রাইম করার পরও তাকে মাত্র 3 বছরের মধ্যে জেল থেকে আজাদ করে দেওয়া হয়। কোর্টে ওর শাস্তি কমানোর জন্য তার লয়াররা কিছু পুরনো স্কুলের কাগজ পেশ করে, যাতে প্রমাণিত হয় যে রেপ করার সময় সে একজন নাবালক ছিল। তাই এই ক্রাইমের পর ওকে শাস্তিস্বরূপ রিমান্ড হাউসে 3 বছর রাখার নির্দেশ দেওয়া হয়। এই নাবালক উত্তরপ্রদেশের এতই গরিব ঘরের ছেলে ছিল যে রিমান্ড হোম তার কাছে শাস্তি নয়, বরং সেখানে সে নিজের জন্য ছাদ, জামা কাপড় ও ডেলি খাবার পেত। তাই শাস্তির মেয়াদ শেষ হলেও সে সেখানে থাকার জন্য এক্সটেনশন চায়। কিন্তু 2015-তে সেখান থেকে বেরানোর পর এই শেষ অপরাধী যেন উধাও হয়ে গেল। দিল্লি গভর্নমেন্ট তাকে 10,000 টাকা গ্র্যান্ট করে এবং একটি সেলাই মেশিন দেয় যাতে সে সেলাই দোকান খুলতে পারে। ওই নাবালককে একটি এনজিও হেল্প করে এবং হিন্দুস্তান টাইমসের ডেটা অনুযায়ী সে আজকাল সাউথ ইন্ডিয়াতে কুক হিসাবে কাজ করে। এই নাবালককে দেওয়া শাস্তিকে আনফেয়ারের দাবিতে মিডিয়া আর সারা দেশ জুড়ে অনেক প্রোটেস্ট হয়েছিল। তাও এত শোরগোলের পরও নির্ভয়ার একজন রেপিস্ট আর মার্ডারার আজও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নির্ভয়ার রেপ অ্যান্ড মার্ডার কেস একটা অনেক বড় হাই প্রোফাইল কেস ছিল। তাও 6 জনের মধ্যে মাত্র 4 জনকে ফাঁসি দেওয়ার জন্য আমাদের জুডিশিয়াল সিস্টেমের 7 বছর সময় লেগে গেল।